আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, বিড়ি হারাম যত হোক না কেন, মদ যত হারাম হোক না কেন, মুসলমানের কাছে সবচেয়ে বড় হারাম হচ্ছে শুয়োরের গোশত। শোনাও না একটা কথা বলি, শুয়োরের গোশত খাওয়া হারাম, এটা জেনে রাখেন। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক দফা কয়েকটা জিনিসকে নিয়ে শুয়োরের সঙ্গে তুলনা করেছে। ওর মধ্যে একটা হচ্ছে ক্যারাম বোর্ড। কোন মুসলমানের ছেলে অজু করে, হাতগুলো খিলান করে ধয়, ধৌত করে, মুখ ধয়, কুলি করে, মুখমণ্ডল ধয়, ধোয়ার পরে পা ধয়, ধোয়ার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ওযুর শেষে দোয়া না? এই দোয়াটা বলে কি বলে না? যখন আপনি সালাত আদায় করেন তখন আপনি আমলটা ঠিক এইরকম ভাবে এর উপর নিয়ে আপনি শাহাদাত দেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটাইকে আপনি শাহাদাত দিয়েছিলেন, দেন নাই? এই আমলটা দেন নাই? এবার যারা ক্যারাম বোর্ড খেলে, যারা ক্যারাম বোর্ডের গুটি চালায়, কোন আমলটা ব্যবহার করে? এইটাই করে না? বলেন আপনি আপনার আমলের সঙ্গে, আপনার বিবেকের সঙ্গে, আপনার ঈমানের সঙ্গে আপনি মুনাফিকি করেছেন। ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি নারি জাহান্নাম জামিয়া। কোরআন বলেছে নিশ্চয়ই যারা পৃথিবীর মানুষ, যারা ঈমান নিয়ে চলতে, তোমরা শুনে রাখো, মুনাফিক ও কাফের জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা। কোরআনে আরেক জায়গায় বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিক জাহান্নামে যাবে, জাহান্নামের নিম্ন স্তরে যাবে। ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, জীবনে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না, ও সাহায্য পাবে না। কি কারণে পাবে না বলুন? ক্যারাম বোর্ড খেলতে গিয়ে যে আমল ব্যবহার করেছেন, শাহাদাতে একই আমল ব্যবহার করেছেন। বিশ্বনবী বললেন যারা ক্যারাম বোর্ড খেলে, যারা মারে, ওই গুটি নাড়াচাড়া করে, রাসূল বললেন শুয়োরের রক্ত নাড়াচাড়া মুসলমানের জন্য যতটা হারাম, ক্যারাম বোর্ডের গুটিতে হাত লাগানো ততটাই হারাম। এই হাতটা দিয়ে হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি জেরুজালেম আর মসজিদে আকসাকে তুমি বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও, আর ইসরায়েলকে আল্লাহুম্মা হালাকাল কাফারা ওয়াল বারতানিয়া ওয়াল ফারসা ওয়াল বুস ওয়াল আমেরিকা ওয়াল ইসরায়েল। বলেন না আপনি? দোয়া তো করেন, কিন্তু দোয়া কবুল না হওয়ার কারণ কি? ক্যারাম বোর্ড খেলেছে। দোয়া কবুল না হওয়ার কারণ কি? শুয়োরের জুস ভিতরে গিয়েছে। দোয়া কবুল না হওয়ার কারণ কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسب الدهر اني الدهر يقلب الليل في النهار। হাদিস বুখারী মুসলিম। বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জেনে রাখুন এই যে পৃথিবীর অন্ধকার ও রাত ও দিনের পরিবর্তন ঘটানোর জন্য একজন মালিক আছেন। ওই মালিকের নাম কি? জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পর্যন্তই থাকে না ইসবুল দাহার আনি দাহার ইউকাল্লাবুল লাইল ফিন নাহার। কোরআন অন্য জায়গায় বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বক্ষমতার যিনি মালিক, রাত ও দিনের পরিবর্তন ঘটানোর মালিক তিনি হচ্ছেন আল্লাহ। বলেন আমাদের সমাজে এক সময় রাত্রির আগমন হতে একটা রাত আছে, সেই রাতটার নাম কি? আজকের রাতটা হচ্ছে কালী পুজোর রাত। বলে না? অনেকে বলে না? মুসলমান সমাজে এটা চালু আছে না? নেই? কালী পুজোর রাত বলে না? রাত তৈরি করে আল্লাহ, রাত্রের পরে দিন তৈরি করে না আল্লাহ। সর্বময় পরিবর্তন আল্লাহ করছেন, দিন ও রাত্রির পরিবর্তন আল্লাহ ঘটায়। আপনি হঠাৎ
আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল আজকে কালী পুজোর রাত, আজকে তাম্বু টাঙিয়ে আর টাঙিয়ে সারা রাত আপনি কি করতে গেলেন? তাস মারতে গেলেন, আপনি জুয়া খেলতে গেলেন, খেলতে হাঁটতে টাকা পয়সা তো গেল, গরু বলদ গেল, পরের বিটি বিছান গরম করতো সেটাও হাতছাড়া হয়ে গেল, পরের বিটি বউটাও হাতছাড়া হয়ে যায়। আমার সামনে খোদার বলে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখি, সবটাই আমাদেরকে ক্যাচিং করে রাখতে হয়। মালদাহার এক যুবক এই ধরনের খেলা খেলতে হাঁটতে সব শেষ, বাড়ি ঘর ভিটে বাড়ি সব শেষ, এখন বউ ছাড়া আর কিছু নেই। বউকে একদিন হেরেছে একজনের সঙ্গে, দ্বিতীয় জনের সঙ্গে আবার পাল্লা ধরেছে, ওর সঙ্গে বউটা হেরে গেল। এখন যে বউ হেরেছে, যে জিতেছে সে তো এবার গ্রহণ করবে না। এখন বইয়ের হাত ধরে টানতে গেছে, এখন মিশে না হয় হেরেছে, মেয়েটার তো কোনো দোষ নেই। মেয়েটা আগুন ঝাপা হয়ে বিরাট ঝামেলা জঞ্জট করে মালদাহা, এটাও তো মালদাহা, থানায় এফআইআর করলো যে আমার সঙ্গে এরকম কাজ করছে। উভয় ভাইকে নিয়ে আসা হলো। বিষয়টা কি? বিষয় বলতে গিয়ে ফাঁস হলো যে জুয়া খেলতে গিয়ে বউ হেরেছে। বউ হারে না আমার কোনো যায় আসে না। আপনার বউ আপনি হারতেই পারেন, আর আপনার বউ মার্কেটে হারিয়ে যেতেই পারে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত সম্পদ, ওটা আপনার, আপনি মালিকানা করেন। কিন্তু জেনে রাখেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ওর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস কে বা কারা? দায়ুস হচ্ছে তারা যারা এখানে জালসা শুনতে এসেছে আর তার বই মেলায় ঘুরে বেড়াচ্ছে, এই লোকটা দায়ুস। তাহাজ্জুদের নামাজ পড়ে কাবা শরীফে যদি মারা যায়, ওই কাবার ইমাম যদি তার জানাজা পড়ায়, মহানবী বলেছেন না দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, এটাই ফাইনাল, জান্নাতে যাচ্ছে না মানে যাবে না। আমি বলি না, আজ থেকে 1000 বছর আগে যিনি বলে গেছেন, তিনি আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, আলেম সমাজকে দায়িত্ব দিয়ে বলে গেছেন, বললে সৈয়দ সালাফি বহরমপুর বাড়ি হলো, পার দেওয়াটা পৌরসভা ঘুরে তুমি জলসায় যাবে, কথার মধ্যে হক বলবে, হক কথা বলতে গেলে হক কথা বলতে লজ্জা করবে না, দ্বিতীয় হক কথা বলতে গিয়ে ভয় করবে না। মুমিনের পরিচয় দিতে গিয়ে ভয় করে কথা বলবে না, লজ্জা করে বলবে না। লজ্জা ছাড়াই কথা বলছি, ভয় ছাড়াই কথা বলছি। নাম্বার 3, কথা বলতে গিয়ে কথা আঘোষা করে রাখবে না, কৃপণতা করে, স্বার্থে টাকা ঘটবে বলে, কমিটি টাকা দেবে না বলে, মার্কেট খারাপ হয়ে যাবে বলে কথাকে কৃপণতা করে গোপন করবে না। যা বলেছে তাই ওপেন করবে। বন্ধু, আল্লাহ রাসূল যা বলেছে তাই ওপেন করছি। শোনো, যারা তাস খেলে, যারা তাসে বাড়ি মারে, তাস নাড়াচাড়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা নিজের মায়ের লজ্জা স্থানে বাড়ি মারে। বলা যাবে না একবার নাউজুবিল্লাহ? মুসলমানের ছেলেরা এগুলো খায় কি খায় না? খেলে কি খেলে না? তাস খেলে না খেলে না? তাস খেলাটা এত বড়, জুয়া খেলতে হবে না বন্ধু। হাদিস মুসলিম শরীফ, রাসূল বলেছেন কেউ তাস খেলে না, তাস নাড়াচাড়া করে, তাসের দিকে তাকায়, রুইতন হরতন টেকা বাঁধি গোলাম দেখে, এরা তাস নাড়াচাড়া করে। রাসূল বললেন এই নাড়াচাড়ার মাধ্যমে নিজের মায়ের লজ্জা স্থান নাড়াচাড়া করার সমান। এই পাপে যখন গ্রেফতার হবে, তুমি নিজের মায়ের ইজ্জত বাঁচাতে পারো না, তুমি ফিলিস্তিনের ইজ্জত কি করে বাঁচাবে? তুমি নিজের মায়ের ইজ্জত বাঁচাতে পারো না, বাইতুল মুকাদ্দাস কি করে বাঁচাবে? শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস গিয়েছে তা নয়, ভারতবর্ষ একটি ঐতিহাসিক দেশ, যে দেশের সোনাগরিকা আমরা, যে দেশের রক্ত দিয়ে দেশ স্বাধীন করাই আমাদের অবদান সবচেয়ে বেশি, যার জন্য ইস্তফা
তিনি তাজমহল তৈরি করলেন। আমাদের ভারতবর্ষের এখন কূটনৈতিকবিদ যারা, তাদের মাথা এখন কুটকুট করছে, তাজমহলের নাম পরিবর্তন করে তেজমহল রাখতে চাইছে। পাশাপাশি সুরসুরি উঠেছে যে পাশাপাশি একটা মন্দির দেখা যায় তাজমহলের পাশে, এটা কেবল সুরসুরি। দেখেন যারা যেখানে মন্দিরগুলো তৈরি করেছে, কিছুদিন দেখবেন ওই জায়গাটায় একটু লাল মাটি দিয়ে ছাঁচ ফাঁস দেয় না, একটু মাটি টাটি দিয়ে একটু লাপা পোছা করে, 2 দিন পরে যে লাল টানা টাঙিয়ে দিয়ে চলে আসে, তারপরে গুচ্ছে টানা টাঙিয়ে দিয়ে ওইখানে একটা ঠাকুর এনে পুজো অর্পণা করে, তারপরে দেখতে মাথাটাকে দখল করে এরকম একটা বিল্ডিং বাঁধে, বড় একটা ঘন্টা বাজে ওখানে পুজো দেওয়া হয়। তোমাদের আছে কি বন্ধু রাস্তাতে মাথা দখল করে তুমি ঘন্টা বাজাও? তোমার নাই বলে আমার বাবরি মসজিদ দখল করেছো, আমাদের আছে বলে বাবরি মসজিদ তোমাদেরকে ছেড়ে দিয়েছি, তোমাদের নেই। আজকে বাবরি মসজিদটা মুসলমানদের ঐতিহ্য, সেই বাবরি মসজিদকে আমরা ভারতবর্ষের আইনকে সম্মান করি বলে, আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করি বলে রায়ের দিকে চাতক পাখির মতন চেয়েছিলাম। ওই বাবরি মসজিদকে 3 ভাগে বিভক্ত করে আমাদেরকে সামান্য দিয়েছে, 2 ভাগ রায় দিয়েছে। আমরা চুপ আছি না নেই? আমরা চুপ আছি। 1373 সালের ঐতিহাসিক সুলতানিয়াতের আমলে একটি মসজিদ তৈরি হয়েছে আপনাদের জেলা কেন্দ্রিক মসজিদে আদিনাম নামক এক মসজিদ। এই আদিনা মসজিদে আমরা পশ্চিম বাংলার মানুষ আজও কিছু বুঝতে পারলাম না, পশ্চিম বাংলার হিন্দুরা কিছু বুঝতে পারলো না। মহারাষ্ট্র থেকে এক হিন্দু পণ্ডিতকে নিয়ে আসা হলো, সরাসরি এসে নাকি শিবের লিঙ্গ পেল, শিবলিঙ্গের উপর মাথা হুবড়িয়ে পড়ল। এইখানে শিবের লিঙ্গ পেল বলে পুজো অর্চনা শুরু করে দিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। শুধু এখানে আদিনা মসজিদ নয়, কিছুদিন আগে জ্ঞান ভাপি মসজিদ, এই মসজিদেও শিবের একটা লিঙ্গ পেয়েছিল। আমার কথা সোশ্যাল মিডিয়া কালকে শুনতে পাবেন আম জনতা, গোটা ভারতবাসীর কাছে আমার আবেদন নিবেদন, আমার বক্তব্য কেউ কল্পনাতে করবেন না, কাটার দরকার নাই, প্রত্যেকের কাছে বক্তব্যটা পৌঁছানো উচিত। একটা মানুষের লিঙ্গ কয়টা হয় বলেন? একটা মানুষের লিঙ্গ কয়টা হয়? যদি এতই লিঙ্গ বাড়াবাড়ি করে, মুসলমানরা লিঙ্গ কাটতে জানে, আমরা লিঙ্গ কেটে বাস করি। তোমাদের লিঙ্গ যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায়, যেখানে সেখানে যদি গজ গজ করে লিঙ্গ উঠে, তাহলে লিঙ্গ ছেড়ে বাদ দেবো। তাই বলে তোকে মসজিদ ছেড়ে দেবো না। মামা সার থেকে তবে নেই দেবা মামা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান সদা ওয়াসের কো জাগাও মা, ঘুমিয়ে আছি ঘুমিয়ে থাকতে দাও। এ নয় অজু টজু করে পবিত্র হয়ে মসজিদে সালাত আদায় করতে যায়, নাপাক হয়ে মসজিদে যাওয়া যায় না, নাপাক অবস্থায় মসজিদে আমরা ঢুকি না। তুমি কেমন মা? তুমি জন্ম দিতে গিয়ে রাম মন্দির তৈরি করার আগে রামকে মসজিদের ভিতরে ঢুকে জন্ম দিলে, জন্ম দেওয়া গোটা ভারতের জায়গা হলো না, মসজিদের ভিতরে তুমি ঢুকলে কেন? হাসপাতাল ছিল না? হাসপাতালে ভর্তি করো, ডাক্তাররা বলুন। সেই বাবরি মসজিদে রামের জন্ম হলে আবার লিঙ্গটা তলতল এসে আদিনা মসজিদে উঠে বলে এত বড় লিঙ্গ কেন পাবে? লিঙ্গ ছোট করো। যদি তোমরা ছোট না করতে পারো, আগামী দিনে